সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আর আজ পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে উৎসবে সামিল ভক্তরা। রাজধানীর নানা প্রান্তে মণ্ডপে মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন ঘিরে উৎসবময়তা। রমনা কালী মন্দিরে আছেন শাহিদ জাহেদি, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাহিদ, আমাদেরকে জানান রমনা কালী মন্দির এই মুহূর্তে। আপনি জানেন যে আজ কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ পূজার দিন এবং এই পূজাটি হচ্ছে সরস্বতী পূজা। সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী। সরস শব্দ থেকে সরস্বতী, এর সঙ্গে যুক্ত হচ্ছে সরোবর বা পানি বলি, এবং হাঁসের পিঠে সরস্বতীর মিনিংটি হচ্ছে প্রকৃতি, জীবন, সংস্কৃতি, সার্বিক অর্থে জীবনযাত্রা। সো সেক্ষেত্রে স্বাভাবিক কারণেই এই পুজো ঘিরে কিন্তু মানুষের ব্যাপক আগ্রহ। আমি এখন রমনা কালী মন্দিরে দাঁড়িয়ে আছি। রাজধানীর বিভিন্ন প্রান্তে সরস্বতী পূজা মহাসমারোহে উদযাপিত হচ্ছে এবং যে বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে কিন্তু একটি সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হলেও নানা ধর্ম, নানা বর্ণ, নানা শ্রেণী পেশা, নানা গোষ্ঠীর মানুষ কিন্তু সমবেত হয়েছে এবং সব মিলিয়ে উৎসব মুখরতা। আপনি শুনতে পাচ্ছেন যে এখানে কিন্তু সঙ্গীত, গান বাজনা চলছে এবং এই পূজার সঙ্গে কিন্তু এই দেবীর সঙ্গে কিন্তু সুর সঙ্গীতের যোগ রয়েছে। একদিকে বিদ্যা, সুর, সঙ্গীত এবং সেই অর্থে বলা যায় যে এটি সম্প্রীতিরও একটি উৎসব এবং এই পুজো ঘিরে কিন্তু রীতিমতো একটি মেলার আবহ তৈরি হয়েছে। আছে বিক্রয় কেন্দ্র, এখানে নানা সামগ্রী, পছন্দ মতো সামগ্রী বেচাকেনা হচ্ছে এবং আমি যদি বিভিন্ন দিক দেখাতে পারি আপনাকে, ক্যামেরায় যদি আমি দেখাই, এখানে আশ্রম, এটা কালী মন্দির এবং আনন্দময়ী আশ্রমটা যদি আমি দেখাই, এখানে বিভিন্ন ধর্মাবলম্বী লোকজন সমাগম ঘটেছে। সকাল থেকেই অর্চনা, পুষ্পাঞ্জলি, আরতি আছে বিকেলে, সন্ধ্যায়, এভাবে সারা দিনব্যাপী। এবং এটি কিন্তু মাঘের এই সময়টাকে এই পঞ্চমীতে কিন্তু বছর বছর পালিত হয় সরস্বতী পূজা। এবং যে বিষয়টি বিশেষ উল্লেখযোগ্য, সাম্প্রতিক বাস্তবতায়, সমাজ বাস্তবতায় কিন্তু সম্প্রীতি ইস্যুটি খুব গুরুত্ব পাচ্ছে। মানুষের ভেদাভেদ ভুলে গিয়ে মৈত্রীর বন্ধন আরও দৃঢ় করার যে একটি অঙ্গীকার, সেটি কিন্তু এই পুজো কিন্তু আমাদেরকে সেই শিক্ষাটি সমাজ জীবনে সব শ্রেণী পেশার মানুষের, নানা ধর্মগোষ্ঠীর মানুষের মধ্যে এই শিক্ষাটি বয়ে আনে যে মানুষে মমত্ববোধ, সম্প্রীতি আরও জোরদার করতে হবে। এবং যেটি বিশেষভাবে উল্লেখযোগ্য, এটি বিদ্যার পূজা, বিদ্যা রিলেটেড পূজা, জ্ঞান, বিদ্যা এবং অজ্ঞানতার অন্ধকার থেকে দূর হয়ে, অন্ধকার সরিয়ে দিয়ে সমাজে যাতে আলো ছড়িয়ে দেওয়া যায়, মানুষের মনে যেমন তেমনি সমাজ জীবনে, জনজীবনে আলো ছড়িয়ে দেওয়ার একটি অঙ্গীকার, একটি প্রত্যয় কিন্তু এই পূজা উদযাপনের মধ্য দিয়ে ঘোষিত হচ্ছে। এবং সব শ্রেণী পেশার মানুষের আমরা বিভিন্ন সময় কথা বলেছি। এর আগে ছিলাম জগন্নাথ হলে, তো আমরা বিশেষ করে নতুন প্রজন্ম এবং নানা শ্রেণী পেশার মানুষের মধ্য থেকে যে বক্তব্যটি এখানে উঠে এসেছে, সবারই একটি চাওয়া যে নতুন একটি সরকার গঠিত হতে যাচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে। সেক্ষেত্রে সমাজ জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে, মানুষের ভেদাভেদ দূর হবে, সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হবে, এমন প্রত্যয় জানাচ্ছেন। সবার মধ্য থেকে, সব মানুষের মধ্য থেকে উচ্চারিত হচ্ছে যে প্রত্যয়টি মানুষের সম্প্রীতির বন্ধন অবশ্যই জোরদার করতে হবে, এগিয়ে যেতে হবে নতুন সমাজের দিকে, নতুন বাংলাদেশের দিকে, যে অঙ্গীকার নিয়ে এখানে জুলাই একটি অভ্যুত্থান হয়ে গেছে। তো এই বাস্তবতার মধ্য দিয়ে সবার মধ্যে যে প্রত্যয়, যে আশাবাদ, সেটি হচ্ছে যে নতুন একটি সমাজ নির্মিত হবে, নতুন বাংলাদেশ গড়ে উঠবে। তো সেটি এই ছিল আমার কাছে সরস্বতী সম্পর্কে জানানোর মতো তথ্য। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ শাহিদ জাহেদি। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম রমনা কালী মন্দিরে সরস্বতী পূজার আয়োজনে।